এসএসসি 2026 তোমাদের পরীক্ষা শেষ। আর এখন তোমরা সবাই অনেকে চিল মুডে আছো, অনেকে বেড়াতে গেছো। এতদিনের এত পরিশ্রম এত কষ্টের পর, পড়াশোনার পর এখন অনেক লং টাইম ছুটি পেয়েছো, তাই অনেকে চিল করতেছো, অনেকে বেড়াতে গেছো। সো আমরা কোথায় আসি, তো আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম যে এসএসসি 2026-এর বোর্ড পরীক্ষার খাতা কিভাবে দেখা হয়। এরপর থেকে তোমাদের শুধুমাত্র অনেকগুলা কমেন্ট যে এমসিকিউতে 10-এর কম হলে তোমাদের কি পাস দিবে। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা এত বেশি কমেন্ট করতেছে যে তাদের সব বিষয়ে এ প্লাস, শুধুমাত্র এই বিষয়ে কেমিস্ট্রিতে এমসিকিউতে 10-এর কম হয়েছে। অনেকে বলতেছে তাদের গণিতে এমসিকিউ 10-এর কম হয়েছে, বাকি সবগুলা ভালো হয়েছে। অনেকে আবার বলতেছে আর্টসের যে স্টুডেন্টরা, তারা বলতেছে যে তাদের বিজ্ঞান সব পরীক্ষা ভালো হয়েছে এবং লাস্টের পরীক্ষা এমসিকিউতে কয়েকজনের খারাপ হয়েছে। এরকম অনেক স্টুডেন্ট আছে, এক একজনের এক এক বিষয়। এবং বাংলাতে অনেক স্টুডেন্টরা বলেছে যে বাংলা দ্বিতীয়তে তাদের 10-এর কম হয়েছে এবং প্রথমে 15টা এবং দ্বিতীয়তে এমসিকিউ 60টা হয়েছে। তারা কি পাস করবে? এ নিয়ে আজকের ভিডিওটা। তোমাদের এতদিন কমেন্ট পড়তে পড়তে অবশেষে ভাবলাম যে একটি রিপ্লাই দেওয়াই যায় বা দেওয়া উচিত, ভাবলাম, তাই এই ভিডিওটা নিয়ে আসছি। এই ভিডিওতে তোমাদেরকে বলবো কিভাবে তোমাদের খাতা দেখা হচ্ছে, কিভাবে মার্কিং করা হবে, সবকিছু এই ভিডিওতে বলবো। পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের শুধুমাত্র একটি চিন্তা, কিভাবে তোমাদের খাতাটা দেখা হচ্ছে এবং কবে তোমাদের রেজাল্টটা পাবা, কি আসবে সেই রেজাল্ট, একটাই মাত্র তোমাদের এই চিন্তা। প্রথমে বলি, সায়েন্সের যারা স্টুডেন্ট আছো তোমরা বাকি সব সাবজেক্ট নিয়ে পড়ে থাকো সারা বছর এবং বাংলার দিকে কোনো নজর নাই, তারপরে বাংলা দ্বিতীয়র দিকেও নজর নাই। এজন্য অনেকের বাংলা দ্বিতীয়র এমসিকিউতে খারাপ হয়েছে, তাই তোমরা অনেক চিন্তিত। তোমাদেরকে বলি, বাংলা দ্বিতীয়তে যদি তোমার 0 হয় আর যদি বাংলা প্রথমে তোমার যদি 20 হয়ে যায় তাহলে তোমাকে পাস দেওয়া হবে। মানে বাংলা প্রথম দ্বিতীয় মিলিয়ে পাস দেয়া হয় এবং বাংলা এবং ইংরেজিতে সেম, যে একটায় কম পেলে অন্যটায় পেলে দুইটায় মিলিয়ে, ইংরেজিতে 2 সাবজেক্ট মিলিয়ে 66 হলেই পাস দেওয়া হয়। এবং বাংলাতে এমসিকিউতে বাংলাতেও সেম, বাংলা দ্বিতীয় এবং প্রথম মিলিয়া সিকিউতে 66 পেলে পাস এবং এমসিকিউতে বাংলা প্রথম দ্বিতীয় মিলিয়ে 20 হলেই পাস দেওয়া হয়। আর এই তুমি যে একজন বলছে যে কৃষি শিক্ষায় ফেল করলে কি ফেল, আরে ভাই তুই সারা বছর করিসটা কি? কৃষি শিক্ষা ফেল করার মতো একটি সাবজেক্ট হইলো ভাই? তারপরও আনসার দিচ্ছি, কৃষি শিক্ষায় ফেলও করলে তোমাকে পাস দেওয়া হবে, কারণ এটা অপশনাল। যদি অপশনাল হয় তাইলে অপশনাল সাবজেক্টে ফেল করলে কোনো সমস্যা নাই, বাট কৃষি শিক্ষায় রেজাল্ট ভালো করলে তোমার পয়েন্টটা একটু বাড়তো আর কি, আর কিছু না। তো তোমাদের বোর্ড পরীক্ষায় কিভাবে মার্কিং করা হয় আমি বলে যাচ্ছি। আমি ভিডিওটা তেমন একটি লম্বা করতে চাচ্ছি না, যদিও আমি এটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য শুধুমাত্র বানানো। তোমাদের সোজা চাপটা উত্তর দিয়ে দিচ্ছি। তোমরা যারা অনলাইন থেকে তোমাদের এমসিকিউ গুলা দেখাইয়া বলতেছো তোমাদের 10-এর কম হয়েছে, তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো তোমরা এখনো ভরসা রাখো। অনলাইনে যারা এমসিকিউ এর সমাধান দেয় বেশিরভাগই ফেক, বেশিরভাগই না, টোটালি ফেক। মানে অর্ধেক সঠিক অর্ধেক ভুল এরকম থাকে। ওকে, সো তোমাদের যাদের এমসিকিউতে 30 মার্কের যেই পরীক্ষা, সেই পরীক্ষাতে তোমাদের 10 পেলে পাস এবং যেই এমসিকিউতে, যেমন ধরো আইসিটিতে 25টার মধ্যে 7 পেলে পাস। 7 পেলে পাস হচ্ছে গিয়ে 25 মার্কের পরীক্ষা হলে এমসিকিউতে 7 পেলে পাস এবং 30 মার্কের পরীক্ষা হলে এমসিকিউতে 10 পেতে হবে। তোমাদেরকে গোপন একটা কথা বলি, তোমরা যারা এমসিকিউতে পাস তারা ধরে নিও তোমরা সব সাবজেক্টে পরীক্ষায় অন্তত পাস করবে। তোমরা যারা এমসিকিউতে, আবারও বলতেছি, এমসিকিউতে সব সাবজেক্টে যাদের 10টার উপরে হয়েছে তারা মনে করো অ্যাটলিস্ট তোমরা পাসটা করবা, ফেল করবা না। কারণ বেশিরভাগ স্টুডেন্ট ফেলই করে এমসিকিউ তো ভিডিওর প্রথমে তোমরা যেই স্ক্রিনে দেখেছো, যেই মেশিন দ্বারা এমসিকিউ দেখা হয় সেটি কম্পিউটার দ্বারা এমসিকিউ দেখা হয়। তাই এখানে যদি তুমি 9ও পাও, 1 মার্কের জন্য ফেল মারো, তাহলে তোমাকে কোনো শিক্ষক দেখবেই না, তোমাকে 1 মার্ক দিবে কিভাবে? ওকে, সো তোমরা যে এতক্ষণ আমার ভিডিওটা যারা শুনেছো, তোমাদের সবার জন্য দোয়া রইল, তোমাদের পরীক্ষার রেজাল্টটা যাতে সবার ভালো হয়। অবশ্যই কমেন্টে আমিন বলে যাবে, কারণ আমি শুনেছি যে 40 জন আমিন বললে নাকি দোয়া কবুল হয়। তোমাদের জন্য দোয়া রইল, সবার পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।